বরবটি, সিম আর কাঁচা টমেটো, ট্যাংরা মাছ দিয়ে ভীষণ মজার একটি সাধারণ রেসিপি। অনেক সময় আছে অতি সাধারণ রেসিপি অসাধারণ লাগে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তো এখন একে একে সবগুলো ট্যাংরা মাছ ভেজে নেব। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ মজার একটি মাছ। অনেকেই ট্যাংরা মাছ কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ফ্রিজে রেখে দিলাম, যখন আমি কেটে নিলাম তখনই ফ্রিজে রেখে দিলাম। আসলে যে এভাবে যে কোনো মাছ রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়, তোমার এত ঝামেলা লাগে না। যে অনেক সময় আছে না, আমরা তাড়াহুড়া করি রান্না করি, তখন সেই মাছ ধুতে হয়, লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভাজতে হয়। অত ঝামেলা না করে একবারে যখন কাটা শেষ হবে তখন মাছটা ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে এই ফ্রিজে তোমরা রেখে দিবে। যখন রান্না করবে তখন নিয়ে নিয়ে তেলে ভাজবে আর রান্নাটা করবে। হয়তো একটু বরফের মাছ তো একটু তেলটা ছিটকাতে পারে, তো একটু লো আছে মাছটা ভাজলে সে মাছটা আর তেল ছিটকে কম। যাই হোক, কালো জিরা ফোড়ন দিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবগুলো ট্যাংরা মাছ ভেজে নিলাম। তো এখন এই সিম দিয়ে দিতেছি। সিমগুলা দেখতে সাদা হলে কি হবে, একদমই কষি সিম। তো এটা কিন্তু গৃহস্থীয় বরবটি সিম, এটা একদমই অন্যরকম। তো এই সিমগুলো আমি যতবারই রান্না করলাম ততবারই আমার কাছে অনেক ভালো লাগছে। মাছ দিয়ে হোক যেমনি রান্না করি সিমগুলো অনেক ভালো লাগলো। তো এখানে দেখো কাঁচা টমেটো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন, কাঁচা লঙ্কা। তো আজকে সব সবুজ সবুজ, টমেটো সবুজ, বরবটি সিম সবুজ, কাঁচা লঙ্কা সবুজ, সব কিছু সবুজ সবুজ। যাই হোক, এখন আর কি খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। তো ঢাকনা দিয়ে যখন দেখলাম খুব ভালোভাবে কষানো শেষ, এই পর্যায়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে তারপরে সামান্য লাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিব। তো বন্ধুরা, যারা নতুন আছো তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই যারা ইউটিউব থেকে দেখতেছে তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখতেছে তারা ভিডিওটি শেয়ার করে দেবে। তো আমি অতি সাধারণ একটা মেয়ে, অনেক দিন থেকে চেষ্টা করতেছি। যাই হোক, যদি তোমরা আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সফল হব। তো এই হলো কথা। তো দেখো তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির মজাটা আরও বেশি বেড়ে যায়। একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। যাই হোক, এখন একটা বলক আসলে আমি ট্যাংরা মাছ সবগুলো দিয়ে দেব। তো ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এই কিছুক্ষণ রেখে দিয়ে ধনেপাতা দিয়ে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতন টাটা।